অনেকদিন ধরেই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো দিদি ভাই তোমার মেয়েকে যে হোমমেড স্যালাডটা বানিয়ে খাওয়া সেটার রেসিপি শেয়ার করো। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্যালাডটা বানানোর জন্য কিন্তু সবার প্রথমে আমি এখানে নিয়েছি মাখানা। এই প্যাকেটের মধ্যে কিন্তু 200 গ্রামের মতো মাখানা ছিল। আগের বারও কিন্তু আমি মেয়ের জন্য এই মাখানাটাই নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমি এইবারও এটাই নিলাম। আমার তো এটা বেশ ভালো লেগেছে। তবে এখানে কিন্তু আমি পুরো প্যাকেটটা দেইনি, আমি কিন্তু হাফ মতো দিয়েছি, আর হাফটা আমি রেখে দেবো নেক্সট টাইম আবার আমি তৈরি করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু মাখানাগুলোকে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা মাখানা কিন্তু ওইভাবে হাতে নিয়ে যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু বুঝবে মাখানাটা ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মিক্সি করে গুঁড়ো করে নিয়েছি। এবারও কিন্তু আমি শুকনো খোলায় চিড়েগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এখানে গুড লাইফের চিড়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের চিড়ে নিতে পারো। আমি কিন্তু বেশিরভাগ গুড লাইফের এই জিনিসগুলো নিয়ে থাকি। চিড়েটাও কিন্তু একই পদ্ধতিতে লো ফ্লেমে রেখে চিড়েটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আমি গুড লাইফের মুড়ি নিয়েছি। মুড়িগুলো ভাজার আগে কিন্তু আমার একটা কাজ রয়েছে। মুড়িতে কিন্তু অনেক পাউডার থাকে, তাই জন্য কিন্তু আমি একটা চালনির সাহায্যে কিন্তু মুড়িটাকে ভালো করে দেখো চেলে নিয়েছি। দেখো কতগুলো কিন্তু পাউডার বেরিয়েছে। মুড়িগুলোকে কিন্তু আমি একদমই সামান্য ভাবে ভেজে নিয়েছি, মানে হালকা করে একটু গরম করে নিয়েছি। মুড়িটা কিন্তু নাও ভাজলে হয়, এমনিতেই কিন্তু ক্রিস্পি থাকে। মুড়িটা একটু ঠান্ডা হলেই কিন্তু আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। আমি কিন্তু এখানে সফলার ওটস নিয়েছি, তবে এটা কিন্তু আমি স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি। কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কেন নিই, যেটা আমার মনে হয়েছিল সেখান থেকে নেওয়ার, তো সেটা আমি নিয়েছি। আর বাদ বাকিটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। প্যাকেটের মধ্যে কিন্তু 1.5 কেজির মতো ওটস ছিল। পুরোটা কিন্তু আমি দেইনি, আমার আন্দাজ মতো কিন্তু আমি দিয়েছি। ওটসটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই জন্য কিন্তু ধৈর্য নিয়ে ওটসটা ভাজতে হবে। ওটসটা ভাজার সময় যে স্মেলটা বেরোয় আমার কিন্তু এই গন্ধটা ভীষণ ভালো লাগে। এখানে আমি নিয়েছি গুড লাইফের আমন্ডটাও কিন্তু আমি হাফ মতো দিয়েছি। অন্যান্য দিন কিন্তু আমন্ডের গায়ে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে দিই। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, মানে পেখমের খাবারটা যেহেতু শেষ হয়ে গেছিল, আজকের মধ্যেই আমাকে বানাতে হতো, তাই জন্য কিন্তু খোসাটা ছাড়ানোর আমি আর সময় পেলাম না। মিক্সিতে দিয়ে দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কাজুটা কোন ব্র্যান্ডের তোমাদেরকে বলতে পারবো না, কারণ কাজুটা লুজ নিয়ে এসেছিল। গুঁড়ো করার পরে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে চালুনি দিয়ে চেলে নিয়েছি, যাতে কোনো দানা জাতীয় কোনো অংশ না থাকে। আজকে যতটুকু খাবার আমি বানিয়েছি সেটা কিন্তু 10 থেকে 12 দিন আমার মেয়ের জন্য হয়ে যাবে। তবে অতিরিক্ত জিনিস কিন্তু অনেক দিনের জন্য বানিয়ে না রাখাই ভালো। সব গুঁড়োগুলোকে একটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিক্সিং করার পরে কিন্তু এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেবো, যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলেই কিন্তু স্যারেলাক তৈরি। আমি কিন্তু এই কন্টেনার গুলো অনলাইন থেকে নিয়েছিলাম। একটার মধ্যে কিন্তু স্যারেলাক রাখি, আরেকটার মধ্যে কিন্তু ওর ফর্মুলা মিল্ক রাখি। কন্টেনার গুলো কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই জানো, কারো যদি লিংক লাগে তাহলে কিন্তু আমি দিয়ে দেব। বাটির মধ্যে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 1 চামচের মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে 1.5 চামচের মতো স্যারেলাক পাউডার ভালো করে গুলে নিলেই কিন্তু রেডি হোমমেড স্যারেলাক। স্যারেলাক কিন্তু অনেক ভাবে বানানো যায়, তো আমার মেয়ের জন্য তো আমি এইভাবেই বানিয়ে থাকি। আমি মনে করি স্যারেলাকের মধ্যে অতিরিক্ত জিনিস অ্যাড না করলেই ভালো। এই স্যারেলাকটা কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে বাই বাই।